চলুন আজকে পূর্ণিমার সকাল আর একদম শুরু করছি ঠাকুরঘর থেকে। সুমনা প্রথমে জগা দাদাকে পরিয়ে দিচ্ছে রাখি। জগা দাদার এবছর প্রথম রাখি বন্ধন উৎসব আমাদের বাড়িতে। আমার ছাত্রীর বানানো রাখি, খুব সুন্দর লাগছে জগা দাদার হাতে। জগা দাদাকে দিয়ে আজকে আমাদের রাখি বন্ধন উৎসবের শুভ মুহূর্ত শুরু হলো। এরপর সুমনার ভাইকে রাখি পরাবে। বলরামকে পরিয়ে দাও। তারপরে আমিও রাখি নেবো। প্রত্যেক বছর এভাবেই শুরু হয়। প্রত্যেক বছর রাধা মাধবের জন্য রাখি করা হয়, কিন্তু এবছর বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা তিনজনের জন্য এবং শ্রীকৃষ্ণের জন্য। রাখিগুলো কি সুন্দর বানিয়েছে দেখুন, অভূতপূর্ব, খুব সুন্দর মিষ্টি রাখি। আচ্ছা, একটু ধান দ্রব্য দিয়ে একটু চন্দন পরিয়ে দাও। আগে চন্দনটা পরিয়ে দাও কপালে। একটু ধান দ্রব্য দিয়ে দাও। কি মিষ্টি লাগছে দেখুন জগন্নাথের হাত। সুভদ্রাকেও রাখি দিয়েছি এবং এদিকে বলরাম, এদিকে শ্রীকৃষ্ণ। তো আজকের এই দিনটাকে স্পেশাল করার জন্য রিয়াদিকে, মানে আমার ছাত্রী রিয়াদিকে অনেক ধন্যবাদ। এত সুন্দর নিখুঁত হাতের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই শৈল্পিক জীবন আরো সুন্দর এবং মঙ্গলময় হোক, তুমি আরো বড় হোক। জগন্নাথ দেবের আশীর্বাদ থাকুক তোমার উপরে। আমাদের রাখি পরানো চলছে। কারেন্ট নেই, খুব খারাপ অবস্থা। শান্ত, রুমাল দিয়ে ঘামটা মোছ। গামছা নিয়ে বসেছে। ঠিক, হ্যাঁ। আর তাপ দিস না। বেশি তাপে এটা জ্বলবে। বাবুরা কিন্তু সবটাকে নিয়ে গেছে। যাও বড় খাবার দাও। রাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সরকার বদলেছে, রাখিও বদলেছে। যদি পাই অন্নপূর্ণায় পাইনি, যদি পাই। এবছর আমার অনেক সৌভাগ্য যে ও রাখি পরাতে এসেছে, কারণ প্রত্যেক বছর ওর মাকে দিয়ে রাখি পাঠিয়ে দেয়, আর এবছর ওর হাতে রাখি পরতে পারবো। আর এটা ওরই দিদির মেয়ে। কি নাম বেশ তোর? বলে দে, নামটা বলে দে। তুই দেখিস তো আমার ভিডিও? হ্যাঁ, দিয়া, ভুলে গেছি। ও আমাকে মামা দাদা বলে।
আমার যারা অনেক দিনের ব্লগ দেখেন ওকে মানে এদের চিনতে পারবেন। ও আগের বার পড়াতে পারিসনি, তার আগের বার পড়াতে পারিস 3 বছর পর এসেছে। 3 বছর পর, হ্যাঁ আমার বিয়ের আগে এসেছিলি। হ্যাঁ তারপর আবার বিয়ের পরেই প্রথম। ও প্রত্যেক বছর রাখি না দিলেও ওর মাকে দিয়ে রাখি এবং একটা বকশিস পাঠিয়ে দেয় আমাকে, কিন্তু এবছর একদম হাতাহাতি হবে। ও খুব ছোটবেলা থেকে আমাকে রাখি পরায়। আমার এক মামার মেয়ে পূজা কি শর্মা, প্রসাদ, পূজা প্রসাদ। বাড়িতে চলছে রাখি উৎসব। প্রথম রাখি পরাচ্ছে রিমা, আমার বাবার নাতনি। তোমার মুখটা দেখিয়ে দে একটু। প্রদীপটা নিবি সুন্দর করে যেমন হয়। বাবার পর বসেছি আমি, এখন পরপর লাইন দিয়ে চলবে। আর একটা তো চাউনি হচ্ছে না। তুই ভালো করে থেবড়ে বস না। পিছন বসে না। আরে থেবড়ে বসে দিতে নাই। এরকম করে দিতে। এদিকটা এখানটা একটু করে খালি ছোট। তুই চান করেছিস সায়ন? মিথ্যে কথা না রে, ও ঘুমাচ্ছিল। ঘুমিয়েই উঠেও কোনো ক্রমে মুখে জল ফল দিয়ে বসে পড়েছে, আবার গিয়ে ঘুমিয়ে পড়বে। পরপর চলছে রাখি পরানোর পর্ব। এবার এটা লাস্ট, শেষ হয়ে গেছে তো? আর কেউ নেই তো লাইনে? আর নেই, আর কেউ নেই সকালবেলা। আর ওই দিকে মিষ্টি জড়ো হয়েছে। মিষ্টি জড়ো হয়েছে দেখো। আমি শুধু এখান থেকে একটাই মিষ্টি খাবো, সেটা হচ্ছে কি কালো জামটা। এটা আমার খুব পছন্দের মিষ্টি। বেরিয়ে পড়েছি অফিসে আমার আরেক দিদি অপেক্ষা করছে রাখি পরানোর জন্য। চলুন। এত গরমের মধ্যে কোনো রকমে রাখি নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম। ঝড় নেই, জল নেই, কারেন্টটা চলে গেছে, ভাবুন তো। চলুন হ্যাঁ, গিয়ে অফিসে দেখা হচ্ছে আমার আরেক দিদির সাথে। অয়ন একটুখানি পিছন থেকে সরেছে। আমার অফিস তো বনি, হ্যাঁ অমৃতা বনি। ধরে দুজনে তাকায় এদিকে। হ্যাঁ এবার তুই সরে যা। হ্যাঁ যদি না ওঠো তোমার মাথায় আমি মারবো। এই ধরে তাকাবি। হ্যাঁ হ্যাঁ নে দিদি গিফট ভিডিও আছে, ভিডিও অন। হ্যাঁ ভিডিও অন। ওই দাঁড়া তাক দে। এটা বিকালে চায়ের সাথে। হ্যাঁ এদিকে তাকা। আমার বউ বলছিল এবারে তুমি আমাকে, তুই কথাটা কম বল। আমার বউ বলছিল তুমি আমাকে এবারে ব্লিঙ্কিট করো, এবারে নাও ব্লিঙ্কিট। হ্যাঁ এদিকে তাকা ভাই।
দাঁড়াও। এবার হলো। হ্যাঁ ভিডিওটা বন্ধ করে দিলে সরি। না হচ্ছে মিন টাইম হচ্ছে দেখি। বাহ, ভেরি গুড। ঢুকিয়ে নিবি ধরো কিরম খুললি দেখেছিস পিন পিন আটকানো ওই কাছ থেকে নিবি ভিডিওটা ঠিক করে এবার নিয়ে দিতে পারবে ভেরি গুড। আমার গিফট থ্যাংক ইউ দাঁড়ান 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 দাঁড়ান। দেখতে পেলাম না চকলেট and more আজকের এই বিশেষ দিনে সব দিদি এবং বোনেরা ভাই এবং দাদাদের মঙ্গল কামনায় রাখি বন্ধন উৎসব পালন করে আর উপহার দেয়। তাই আমিও আজকের দিনে তোকে একটা ছোট্ট উপহার তুলে দিতে চাই। এটা কোনো দোকান থেকে কেনা উপহার নয়, এটা আমার হাতে আঁকা তোর জন্য একটা ছবি। কয়েক বছর আগেও হয়তো ভাবিনি অফিসের একটা সম্পর্ক কখন যে এতটা আপন হয়ে যাবে। আজ তুই এমন একজন মানুষ যার সঙ্গে কোনো কিছু নিয়ে আমি যদি আটকে পড়ি, সিদ্ধান্ত নিতে না পারলে তোকেই বলতে ইচ্ছে করে। তোর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, তুই সবসময় আমাকে পরামর্শ দিস যে নিজের সম্মানটাকে বজায় রেখে দৃঢ়তার সঙ্গে কি করে এগিয়ে যেতে হবে, লড়ে যেতে হবে। এই কয়েক বছরে তুই আমার কাছে শুধু অফিসের একজন দিদি হয়ে থাকিসনি, ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে গেছিস যার কথায় আমি ভরসা পাই, যার পরামর্শ আমাকে অনেক সময় নতুন করে ভাবতে শেখায়। তাই আজকের এই ছবিটা শুধু একটা ছবি নয়, এর মধ্যে আমার অনেকটা শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা আছে। শুভ রাখি পূর্ণিমা দিদি, সবসময় এমনই থাকিস। র রিঅ্যাকশন, র রিঅ্যাকশন। সুন্দর হয়েছে চিনতে পারছিস এটা তুই? হ্যাঁ চিনতে পারা যাবে না এটা আগের বছর রাখিতে পাপ্পুতে তোলা ছবি। ও দেখে তুলে আমি ভালো করে দেখি খুব সুন্দর দুর্দান্ত দুর্দান্ত হয়েছে থ্যাংক ইউ। স্কেচ করেছেন না খুব সুন্দর হয়েছে তাই না? সামনেটা সুন্দর হ্যাঁ একটু গুল্লু গুল্লু লাগছে হ্যাঁ একটু গুলু গুলু তখনই তো গুলুগুলু ছিলিস। চুলটা কিন্তু চলুন তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধন অটুট রাখবেন।